নামাজ যারা আদায় করে তারা প্রকাশ্যে আদায় করে, যাকাত দেয় প্রকাশ্যে, হজ করে প্রকাশ্যে, মসজিদ বানায় প্রকাশ্যে, মাদ্রাসা বানায় প্রকাশ্যে। বলে তুমি নামাজ আদায় করো, গোপন করলেও পারবা না। হজ আদায় করো, গোপন করলেও পারবা না। যাকাত আদায় করো, গোপন আদায় করলেও পারবা না। কেউ না কেউ দেখে ফেলে। আল্লাহ বলেন রোজা এমন একটি ইবাদত, যদি তুমি না রাখো পৃথিবীর কেউ দেখবে না, আর রোজা রাখো তারপর পৃথিবীর কেউ বুঝবে না। আল্লাহ বলেন রোজা এমন একটি ইবাদত, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই জন্য আল্লাহ বলেন তুমি যদি নামাজ আদায় করো কি পরিমাণ সওয়াব হবে আমি আল্লাহ বলে দিয়েছি। তুমি যদি হজ করো কি পরিমাণ সওয়াব হবে আমি আল্লাহ বলে দিয়েছি। তুমি যদি কুরবানি করো কি পরিমাণ সওয়াব হবে আমি আল্লাহ বলে দিয়েছি। তুমি যদি দান করো কি পরিমাণ সওয়াব হবে আমি আল্লাহ বলে দিয়েছি। বলে একটা ইবাদত রোজা, আল্লাহ বলেন এটার ইবাদত আমি আল্লাহ উল্লেখ করি নাই। আল্লাহর পয়গম্বর বলেন হাদিসে কুদসিতে এসেছে as-sawmu li wa najzi bi, আল্লাহ তাআলা বলেন রোজা হলো আমার জন্য, আর যে আমার জন্য রোজা রাখবে তার প্রতিদান শুধু সাধারণ কোনো প্রতিদান হবে না। আল্লাহ বলেন তার প্রতিদান সওয়াব দিয়ে আমি তার কলব ঠান্ডা করব না। বলে তার এমন একটা প্রতিদান দিব, সেই প্রতিদানটা আমি স্বয়ং আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা রোজা এমন একটি ইবাদত, আল্লাহর পয়গম্বর বলেন রোজা রাখলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। আগুনে যেমন বাড়িঘর গুলা পুরে সারকার করে দেয়, আগুন লাগলে যেমন বাড়িঘর গুলা পুরে সারকার হয়ে ধ্বংস হয়ে যায়, কোন ব্যক্তি যদি রোজা রাখে আল্লাহর হাবিব বলেন তার জিন্দেগীর গুনাহগুলি সেইভাবে পুরে সারকার হয়ে যায়। আল্লাহ বলেন দুনিয়ার গোলাম আমি আল্লাহ রোজা কেন দিয়েছি জানোনি? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অন্যথা আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি হবে তাদের জন্য আমি জান্নাত রেখেছি।